ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারপারসন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবকে এবং বড় ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেবকে, আমার মতো একজন মানুষকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ বাম সমর্থিত আইএসএফ প্রার্থী আমাকে করার জন্য আমি নওশাদ ভাইজানকে এবং বড় ভাইজানকে আমি ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো। আমার মতো একজন মানুষকে গুরু দায়িত্ব দেওয়ার জন্য আমি অত্যন্ত গর্বিত হয়েছি। তার কারণ নওশাদ ভাইজান একেবারে পিছিয়ে পড়া মানুষের কথা বলছে। তিনি আদিবাসী, তপশিলি এবং সব সম্প্রদায়ের মানুষের কথা তিনি তুলে ধরেছেন এবং আমি দেখেছি এসআর নিয়ে তার নিখাদ আন্দোলন এবং মাননীয় তিনি যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা পাস করেছেন, যেভাবে তিনি আন্দোলন সংগঠিত করেছিল, যেদিন মাননীয়া বলেছিলেন যে এখানে যদি এরকমভাবে আন্দোলন হয় আমার চেয়ে খারাপ কেউ হবে না, আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন। সেদিন আমি কিন্তু অনেক ব্যথিত হয়েছিলাম, কিন্তু একটা দলের মধ্যে থেকে উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়বে বলে চুপচাপ ছিলাম। আপনারা জানেন 2006 সালে আমার জন্য আপনারা দারুণভাবে লড়াই করেছিলেন। সেখান থেকেই এই কদমগাছি মানুষের সঙ্গে আমার পরিচিত এবং কদমগাছির অনেক মানুষ অনেক কাজে আমার কাছে যায়। যারা যায় তারা নিশ্চিতভাবে জানে যে মিন্টু সাহাজি আমাদেরকে কতটা গুরুত্ব দেয় আর কতটা গুরুত্ব দেয় না। আমি প্রথম থেকেই একটু সহনশীল, ধৈর্যশীল। তার কারণ নেতৃত্ব দিতে গেলে আমার মধ্যে যদি উচ্ছৃঙ্খল থাকে তাহলে মানুষজনের কাছে একটা খারাপ বার্তা যাবে, সেজন্য আমি অত্যন্ত ধৈর্যশীল। কিন্তু এরকম একটা সন্ধিক্ষণে আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছে, এই সেকুলার ফ্রন্টের প্রার্থী কিন্তু আমি মফিদুল হক সাহাজি নয়, প্রার্থী কিন্তু ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী। আপনারা আজকে দেগঙ্গা বিধানসভা 11টা গ্রাম পঞ্চায়েত নিয়ে, বারাসাত 1 নম্বরে 2টো গ্রাম পঞ্চায়েত, আপনার কদমগাছি এবং কোটরা, আর সোয়াইশেদপুর 3 থেকে, নুননগর 4, আদিবুচিতা 1-5, বেড়াচাপা 1-6, বেড়াচাপা 2-7, আমুলিয়া 8, আমাদের 84-9, কলসুর 10, চাকলা 11। এই 11টা গ্রাম পঞ্চায়েত নিয়ে আমাদের দেগঙ্গা বিধানসভা। 2021 নির্বাচনের ফলাফল যদি আপনাদের বলা যায়, তৃণমূল কংগ্রেস শক্তি প্রয়োগ করে ভোট পেয়েছিল 1,125,000, আইএসএফ ভোট পেয়েছিল 67,700, একটু বেশি। আইএসএফের যে ক্যান্ডিডেট ছিল তিনি হচ্ছেন করিম বাবু, একটা নতুন মুখ। রাজনৈতিক প্রেক্ষাপটে কখনো তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি বা নির্বাচনে জয়লাভ করেনি বা দীর্ঘদিনের পোক্ত রাজনীতি নয়। কিন্তু যেদিন ফল প্রকাশ হলো, যেহেতু আমি ইলেকশনটা করি দেগঙ্গায়, আপনারা দেখেছেন আমার নিজের ইলেকশন আমি নিজে করেছি। 11ই ইলেকশন আমি নুরুজ্জামানের চিফ ইলেকশন এজেন্ট ছিলাম। 2016 আমি নির্বাচন করেছি, 2021 আমি নির্বাচন করেছি এবং আমি পার্লামেন্ট নির্বাচন 2009, 2014, 2019, 2024 এই দেগঙ্গা বিধানসভার প্রত্যেকটা গ্রাম, বর্তমানে 262টা বুথ, সেই বুথের কর্মীদের এবং রাস্তাঘাট, পাড়া, গ্রাম আমের সবটাই নগদ অর্পণ। অত্যন্ত পরিষ্কার আমি একটা কথা বলি, কদমগাছি এবং কোটরা প্রায় আপনারা 15,000 ভোটে লিড করে আমার অঞ্চলে পাব দেয়। এবার ওই 9টা অঞ্চলে 15 থেকে 16,000 ভোটে জিতে 31 থেকে 32,000 ভোটে জয়লাভ হয় তৃণমূল কংগ্রেসে। আমি দায়িত্ব নিয়ে আজকে বলে যাচ্ছি, দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে এই যে মানুষের নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে কাজ করা, একটা কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 8টায় বসিয়ে 11টায় বাড়ি গিয়ে আবার জেলা পরিষদের কাজ সামলায়।
যেহেতু আমি কর্মদক্ষ জেলা পরিষদে ছিলাম, আমার রাত্রে 8টার সময় একটা জায়গায় বিভিন্ন জায়গায় বসে 12টা 1টা পর্যন্ত করতে করতে বাড়িতে আসি। এই দীর্ঘদিনের রাজনীতির প্রেক্ষাপটে মানুষের যে সুবিধা অসুবিধা আমি আপনাদের কাছে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি, নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে আমি কাজ করে এসেছি। আমি একটা কথা জানি, মানুষকে যদি সম্মান না দেন আপনি সম্মানের অধিকার হবেন না। আমি বিশ্বাস করি এই যে কুলসুম মারা গেছিল, একটা বাচ্চা মেয়ে, কি পরিস্থিতি হয়েছিল আপনারা সকলে জানেন। সেই পরিস্থিতি আমি খাদ্য দপ্তরে বসে যারা আন্দোলন করছিল, যার এগনেস্টে, তাদেরকে নিয়ে বসে আমি একটা শান্তি ফেরাবার চেষ্টা করেছিলাম এবং দল কথা দিয়েছিল সঠিক বিচার হবে, কিন্তু আমি ব্যথিত। সেই বিচার কিন্তু নিভৃতে কাঁদছে, সঠিক বিচার কিন্তু আমি পাইয়ে দিতে পারিনি, দলও করে দিতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আজকে সে যার জন্যে এত করলাম, সে বিভিন্ন কাগজপত্র দেখিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করছে। কিন্তু আপনারা বিশ্বাস করবেন, আমার যে অঞ্চল, সেদিন একটা মিছিল করে বলেছে যে প্রার্থী এখানে দাঁড়িয়েছে তার এলাকায় 5000 ভোটে বান্ডিল করে নাকি আমাকে বাড়িতে পাঠাবে। আমি আমার দায়িত্ব নিয়ে যাচ্ছি। আমার বুথের নাম্বারগুলো আপনারা শুনে রাখুন, 87, 88, 89, 3টে বুথ। একটা বুথে 1300, একটা বুথে 900, একটা বুথে 700+। তাহলে 1300 আর 9 22 আর 7 29। আমি আজকে আপনাদের চ্যালেঞ্জের সঙ্গে বলে যাচ্ছি, এই 2900 ভোটের মধ্যে আমি যদি 2500 ভোট না পেতে পারি, আপনারা তখন